বন্ধুরা, শীত মানে হলোই নয়নতারা গাছের পরিচর্যা। আর নয়নতারা গাছের মধ্যে যদি এই খাবারটা প্রয়োগ করে ফেলেন, তাহলে এই শীতের মধ্যে কিন্তু ভরে ভরে আপনাদের হাইব্রিড ভ্যারাইটি নয়নতারা হোক, দেশি ভ্যারাইটি নয়নতারা হোক, যে কোনো নয়নতারা হোক, ভরে ভরে কুড়ি আসবে, ফুল ফুটবে, একদম গাছ রঙিন হয়ে যাবে। তো এই সিজনের মধ্যে যদি আপনারা নার্সারি থেকে নিয়ে আসেন, হাইব্রিড ভ্যারাইটি গাছ নিয়ে আসবেন, খুব সুন্দর গ্রোথ হবে। আর দেশি ভ্যারাইটি গাছের পরিচর্যাও সেম, দেশি ভ্যারাইটির মধ্যে কিন্তু এই সমস্ত টোটকা দিয়ে কিন্তু ফুল ফুটাতে পারবেন এই শীতের মতো। 12 মাসে আপনাদের গাছের মধ্যে, নয়নতারা গাছের মধ্যে ফুল ফুটবে। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তো বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। যদি স্কিপ করে ফেলেন, গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। কারণ এই ভিডিওর মধ্যে আমি এমন এমন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ, গাছের মধ্যে একদম বুস্ট করে ফেলবে ফ্লাওয়ারিংয়ে। তো বন্ধুরা, চলুন সময় নষ্ট না করে ভিডিওটা এবার তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আপনারা নয়নতারা গাছের মধ্যে অতিমাত্রায় ফুল এবং অতিমাত্রায় নতুন নতুন শাখা পশা ডাল কী করে বের করবেন। কারণ এই শীতের মধ্যে কিন্তু আপনারা নার্সারিতে যদি চান তো বিভিন্ন হাইব্রিড ভ্যারাইটি নয়নতারা গাছ পেয়ে যাবেন, যেগুলো খুব সুন্দর গ্রোথ হয় এবং বিভিন্ন কালারেরই পাবেন। আর এই যে দেখেন গাছগুলো, এখানে কিছু দেশি ভ্যারাইটিও আছে, হাইব্রিড ভ্যারাইটিও আছে, বিভিন্ন কালারেরই আমার কাছে আছে। সমস্ত কিন্তু জমিতে লাগানো গাছ। তো এখানে কিন্তু দেখেন পাতা যখন হলুদ হয়ে যায়, সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু গাছ থেকে তুলে নেবেন। আর গাছের মধ্যে কিন্তু চেক করবেন, যদি গাছের মাটি শুকনো থাকে তাহলে ভাববেন শুকনো থেকে কিন্তু পাতা হলুদ হয়ে গেছে। আর একটা কারণে পাতা হলুদ হয়ে যায় যখন গাছের মধ্যে ওভার ওয়াটারিং হয়ে যায়। যদি আপনার কাছে টাবের মধ্যে থাকে, তো টাবের কিন্তু ড্রেনেজ সিস্টেমটা কিন্তু চেক করবেন ভালো করে, যাতে প্লাস্টিকের টাব যদি থাকে সেই টাবের মধ্যে কিন্তু ভালো করে 4-5-6খানা ছিদ্র করে দেবেন। কারণ প্লাস্টিকের টাবের মধ্যে অতিমাত্রায় জলগুলো স্টোর হয়ে থাকে। আর মাটি যদি টাব হয়, সেটা কিন্তু অটোমেটিক হয়ে যায়। তো এখানে দেখেন ভালো করে চেক করে কিন্তু পাতাগুলো তুলে নিচ্ছি। এবং পাতার কিছু কিছু পাতা আছে, সেই সমস্ত পাতাগুলো কিন্তু কুঁকড়ে যাচ্ছে, মুড়ে যাচ্ছে। সেই সমস্ত পাতা রক্ষা করার জন্য কিন্তু আমাদের নিয়মিত নিম পাতা সেদ্ধ করার জন্য স্প্রে করতে হবে, যেটা খুবই ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ গাছের মধ্যে। দেশি ভ্যারাইটি গাছের মধ্যে কিন্তু ডরমেন্সি সিজন থাকে শীতের মধ্যে, তার জন্য কিন্তু দেশি ভ্যারাইটি নয়নতারা গাছগুলো কিন্তু ছোট ছোট কিন্তু ফুল ফোটে। তো এখানে দেখতেই পাচ্ছেন, তো ছোট ছোট ফুল দেশি ভ্যারাইটি। আর ফুলগুলো কিন্তু মানে গ্রীষ্ম গরমের মধ্যে কিন্তু খুব বড় বড় সাইজের ফুটে। আর 12 মাসেই ফুটবে, থেমে থাকবে না, 12 মাসেই ফুটবে, যেহেতু এটা নয়নতারা গাছ। আর গাছগুলো কিন্তু অতিমাত্রায় বড় হয় না, মিডিয়াম সাইজের বসি হয়ে থাকে। আর এখানে দেখেন ছোট ছোট কিন্তু কুড়িয়ে ভরে আছে, এত পরিমাণে কুড়িয়ে গাছের মধ্যে ভরে আছে, সেটা কিন্তু গুণে শেষ করতে পারবো না। আর এখন দেখেন আমি ভালো করে কিন্তু মাটিটাকে খুশিয়ে দিচ্ছি। মাটি কিন্তু খুশে দিতে হবে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তারপর কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। তো আজকে যে খাবারটা প্রয়োগ করবো সেটা কিন্তু একদম হোমমেড খাবার, যেটা একদম গাছের মধ্যে বুস্টিং করবে গাছের মধ্যে। আর দেখতেই পাচ্ছেন নতুন কিন্তু ডাল শাখা পাশা বেরোচ্ছে, বেরিয়ে যাচ্ছে ছোট ছোট ডাল। তো বন্ধুরা, কিছু কিছু এমন জিনিস আছে যেটা গাছের কিন্তু খুবই প্রয়োজন হয়ে পড়ে যখন গাছ ফ্লাওয়ারিং দেয়। আর এই যে দেখেন সেই সমস্ত জিনিস, এই যে দেখেন এখানে কিন্তু ডিমের খোসার গুঁড়ো আর চা পাতা খোসা নিয়েছি, সে সমস্ত একটা ক্যালসিয়াম, একটা নিউট্রিশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে মাটির মধ্যে তারপর জল দিয়ে দেব। আর কোনো পরিচর্যা করার দরকার নেই। তো তো বন্ধুরা, এই খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা 10-15 দিনে একবার করে অবশ্যই দেবেন। খুব ভালো কিন্তু গ্রোথ হবে গাছের মধ্যে, নতুন ডাল পশা, নতুন কুড়ি, সেই সমস্ত কিন্তু বেরোতে থাকবে। আর ওয়াটারিংটা তখনই দেবেন যখন মাটিটা উপর থেকে শুকিয়ে যাবে, বেশি শুকোবেন না। তারপরে কিন্তু জল দেবেন, কারণ শীতের মধ্যে কিন্তু খুব সহজেই কিন্তু পাতা লতাগুলো কিন্তু পচে যায়, নষ্ট হয়ে যায়, যেহেতু সারা রাত ধরে কুয়াশা পড়তে থাকে। তো এটা কিন্তু লক্ষ্য করাটা অবশ্যই দরকার। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, অল্প আমাকে সাপোর্ট করবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। তো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আমার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শিগগিরই আসছি। ধন্যবাদ।